কৃষ্ণনগরে বিজেপির প্রতিবাদ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি সেরে নবদ্বীপের রাজ উৎসবে উদ্বোধনে যাওয়ার পর নবদ্বীপ বাস স্ট্যান্ডের কাছে রাস্তার উপর গাড়ি পার্কিং নিয়ে বচসা শুরু হয় নদিয়া উত্তর বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের সহ একাধিক কার্যকর্তার সাথে এবং দুই পক্ষের মধ্যে একাধিক কার্যকর্তার সঙ্গে বচসা শুরু হয় এবং হাতাহাতি হয়। ঘটনায় বাস স্ট্যান্ডে থাকা আইএনটিসিউর সদস্যরা নদিয়া উত্তর বিজেপি সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ বিশ্বাসের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আকাশ তালুকদার, যে ছেলেটাকে দেখলে ওটা আকাশ তালুকদার। হসপিটালে আছি, তারা প্রতাপনগরে ব্লক হয়ে গিয়েছে। কোন জায়গায় পৌঁছে গেছে যে আজকে যখন আমরা এই নবদ্বীপে রাসপূর্ণিমায় ঘুরছি, দুটো গাড়ি আমাদের একটু পিছনে পড়ে যাওয়ার জন্য তারা ঘোরানোর সময় বাস স্ট্যান্ডে ঢুকেছিল, সেখানে পর্যন্ত আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, যারা যে সমস্ত দুষ্কৃতীরা এই কাজ করেছে তারা যদি গ্রেপ্তার না হয় তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব, তাদের ব্যবস্থা আমরা করব। কিভাবে ট্রিটমেন্ট করতে হয় আমরা, সেখানে সম্রাট বলে কোনো একটা ছেলে ছিল, তার নাম আমরা শুনেছি, একজনের মাথা ফাটিয়ে দিয়েছে তারা। আমি স্পষ্ট বলছি, যদি পুলিশ ব্যবস্থা না নেয়, দুজনের মাথা ফাটিয়েছে, আমাদের শশধর নন্দীর মাথা ফাটিয়েছে, আর একজনের কারো মনে মাথা ফাটিয়েছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, যদি পুলিশ ব্যবস্থা না নেয়, পুলিশ যদি ব্যবস্থা না নেয়, আমি পরিষ্কার বলে দিচ্ছি এসপিকে প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব করাই গন্ডায় বিজেপি বুঝিয়ে দিতে পারে। এবং এই সাহেব যে তৃণমূল কংগ্রেসের গুন্ডা যে এটা করেছে, বিজেপির ক্ষমতা আছে, চাইলে তাকে পানি থেকে তুলে এনে তার এই রক্তের হিসাব আমরা করতে পারি, আমাদের সেই ক্ষমতা আছে এই জেলাতে। তাই পরিষ্কার বলে দিচ্ছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয়, বিজেপি তার নিজের মতো ব্যবস্থা নেবে। সেই দিনের জন্য তৈরি হয়ে থাকুন, এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।